ডিপ্লোমা ভর্তির ক্ষেত্রে বিগত বছর থেকে আমাদের কিন্তু হচ্ছে ভর্তি পরীক্ষার মাধ্যমে হচ্ছে ভর্তি কার্যক্রম চালু হয়েছে। আগের সেমিস্টার গুলোতে বা হচ্ছে আগের যে সেশন গুলো ছিল, মানে বিগত বছরের আগের যে সেশন গুলোতে ছিল, সেখানে কিন্তু তোমরা সরাসরি হচ্ছে জিপিএ এর মাধ্যমে হচ্ছে তোমরা হচ্ছে ভর্তির আবেদন করতে পারতা। কিন্তু এখন বর্তমানে সময়টা কিন্তু তোমাকে জিপিএর সাথে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে ভর্তি পরীক্ষায় যে নাম্বার পাবা সেই নাম্বার যোগ করে কিন্তু তোমার হচ্ছে সাবজেক্ট চয়েস আসবে। আচ্ছা, এখন তোমার একটা ভালো সাবজেক্ট কিন্তু হতে পারে তোমার জীবনের হচ্ছে সেরা একটা সিদ্ধান্ত বা হচ্ছে সেরা একটা হচ্ছে বিষয়। তোমার নিজের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের উপর ভিত্তি করেই তোমার জীবনটা একটু ভালো জায়গায় চলে যেতে পারে বা একটা ভালো পজিশনে তুমি চলে যেতে পারো। তার জন্য কিন্তু তোমার সাবজেক্ট চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই সাবজেক্ট চয়েসটা কিভাবে তুমি ভালো সাবজেক্ট পেতে পারো তার জন্য কিন্তু দরকার একটা হচ্ছে সঠিক গাইডলাইন। এটা সঠিক গাইডলাইন ছাড়া কিন্তু আসলে ভর্তি পরীক্ষায় ভালো হচ্ছে করা সম্ভব না। তো এই সঠিক গাইডলাইনের জন্যই কিন্তু হচ্ছে পাবলিক এডুকেয়ার তোমাদের জন্য ডিপ্লোমা অ্যাডমিশন কোর্স চালু করেছে। তো বিগত বছর কিন্তু আমাদের সাফল্যটা খুবই হচ্ছে ভালো ছিল। তো সেই ধারাবাহিকতায় এইবারও কিন্তু তোমরা ডিপ্লোমা অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে পারবা। তো আমাদের এখানে কিন্তু দক্ষ মেন্টর আছে যারা হচ্ছে তোমাকে প্রতিটা টপিকস হচ্ছে শুরু থেকে হচ্ছে পরীক্ষার আগ দিন পর্যন্ত সঠিক হচ্ছে গাইডলাইন দিবে এবং হচ্ছে প্রবলেম সলভিং যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা পাবা। এবং হচ্ছে তোমাদের যদি হচ্ছে 24 আওয়ার যে সাপোর্ট, 7 days 24 আওয়ার সাপোর্ট, সেটা হচ্ছে তোমরা আমাদের কাছ থেকে পাবা। আচ্ছা, তো দেখো বিগত বছরগুলোতে বিগত যে বছরটা ছিল সেখানে হচ্ছে আমরা যে বিষয়টা হচ্ছে লক্ষ্য করেছি, তো শিক্ষার্থীগুলো আসলে না বোঝার কারণে সে হচ্ছে পরীক্ষায় ভালো করতে পারে না বা সঠিক গাইডলাইনের অভাবে তার কিন্তু হচ্ছে আসলে সে তার হচ্ছে পছন্দের যে সাবজেক্ট সেই সাবজেক্ট গুলো হচ্ছে পায় না। তো তার জন্য কিন্তু আসলে তোমাকে শুরু থেকেই, মানে তোমার এসএসসি পরীক্ষার শেষ দিন থেকে আসলে তোমাকে শুরু করতে হবে, নতুন করে শুরু করতে হবে। দেখো, একটা বিষয় হচ্ছে তুমি যদি একটা ভালো সাবজেক্ট পাও, ধরো হচ্ছে অনেকের স্বপ্ন বা হচ্ছে প্যাশন থাকে, তো যার যে প্যাশন সেই সাবজেক্টটা যদি পাও তাহলে কি হবে, ডিপ্লোমা তুমি 4 বছর পড়বা, তার পরবর্তীতে যখন হচ্ছে তুমি উচ্চ শিক্ষা গ্রহণ করবা বা উচ্চ শিক্ষার জন্য যাবা, তখন সেখানে হচ্ছে আমাদের জন্য সাধারণত ডুয়েট আছে। তো ডুয়েটে যদি তুমি হচ্ছে ভর্তি পরীক্ষা দাও, যদি ডুয়েটে পড়ো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার সাবজেক্টটা কিন্তু আসলে সারা জীবনে থেকে যায়। তোমার পলিটেকনিক থেকে কিন্তু তোমার সাবজেক্টটা সারা জীবন থেকে যায়। সেই জন্য কিন্তু আমাদের একটু এই মুহূর্তেই, মানে এই এসএসসি এর পরবর্তী যে সময়টা, এই সময়টা একটু সিরিয়াস হতে হবে। আমরা অনেক শিক্ষার্থীরা আসলে আমরা এই সময়টাই সিরিয়াস হতে পারি না বলেই আমাদের হচ্ছে আসলে পছন্দের সাবজেক্টগুলো আমরা পাই না। আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখি। প্রথমে যদি বলি আমাদের হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে, ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার হচ্ছে গণিত, ফিজিক্স এবং হচ্ছে রসায়ন, ইংরেজি এবং হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট বা হচ্ছে সাধারণ হচ্ছে যে জ্ঞানগুলা বা হচ্ছে জিকে যেটাকে আমরা বলি, এই ধরনের হচ্ছে প্রশ্ন আমাদের থাকে আর কি। তো তোমরা এখন প্রশ্ন হচ্ছে যে স্যার বা হচ্ছে ভাইয়া, আমরা হচ্ছে কারা কারা হচ্ছে পরীক্ষা দিতে পারবো, এই বিষয়টা নিয়ে হচ্ছে তোমাদের মনে একটা প্রশ্ন থাকে যে কারা কারা। অনেকে হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে দেখি হচ্ছে পোস্ট করে আর কি, তো যে ভাইয়া আমি আমার হচ্ছে এসএসসি, তো আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা। তো বিগত বছরে সরকারি যে পলিটেকনিক গুলো আছে সেই পলিটেকনিক গুলাতে কিন্তু মানে তুমি যদি এবার হচ্ছে 26-এর হচ্ছে পরীক্ষা দিয়ে থাকো, মানে এসএসসি 26, এসএসসি যদি হচ্ছে তুমি 26 হয়ে থাকো, তাহলে তোমার 26, 25 এবং হচ্ছে 24 সালে যারা হচ্ছে এসএসসি হচ্ছে পরীক্ষা দিয়েছো, তোমরা হচ্ছে এই বছর হচ্ছে পরীক্ষা দিতে পারবা। এটা হচ্ছে কি গতবারের নিয়ম অনুযায়ী, মানে গতবারে কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী বিগত হচ্ছে 3 বছরের শিক্ষার্থীরা হচ্ছে কি পরীক্ষা দিতে পারবে। কিন্তু এইবার আসলে নিয়মটা কি হয় সেটা হচ্ছে আমাদের ভর্তি নীতিমালা প্রকাশিত হওয়ার পর আমরা সেই বিষয়টা আসলে বুঝতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু সাধারণত আমাদের, যদি আমি জিপিএ এর কথা বলি তাহলে জিপিএতে হচ্ছে আমাদের 30 মার্কস এবং হচ্ছে আমাদের হচ্ছে এমসিকিউ পরীক্ষা হয়। এমসিকিউ পরীক্ষা হয়, এমসিকিউ পরীক্ষাতে আমাদের হচ্ছে কিন্তু 70 মার্ক। এই হচ্ছে টোটাল আমাদের 100 মার্কের আমাদের হচ্ছে পরীক্ষা হবে। টোটাল কত মার্কের পরীক্ষা হবে? 100 মার্কের পরীক্ষা হবে। এই 100 মার্কের মধ্যে যারা হচ্ছে ভালো করবে তারা হচ্ছে বিভিন্ন ভালো ভালো যে পলিটেকনিক গুলো আছে, বিশেষ করে হচ্ছে বিভাগীয় পলিটেকনিক গুলো, সেই পলিটেকনিকের কিন্তু হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো আরেকটা বিষয় হচ্ছে অনেকে এখন বলতে পারো যে হচ্ছে আমার জিপিএ হচ্ছে খারাপ আসতে পারে বা রেজাল্ট খারাপ আসতে পারে। তাদের জন্য একটা কথাই, তোমরা হচ্ছে হতাশ না হয়ে
এখন তোমার এসএসসি পরীক্ষার একটা হচ্ছে শেষ সময়, বা হচ্ছে এসএসসি পরীক্ষা অনেকের হচ্ছে যখন তুমি ভিডিওটা দেখবা তখন হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাবে। তো এই সময়ের মধ্যে যাদের রেজাল্ট খারাপ আসার সম্ভাবনা আছে, তোমরা হতাশ না হয়ে তোমরা দ্রুত হচ্ছে পড়াশোনা শুরু করো। এখন পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের হচ্ছে ফিজিক্স, ম্যাথ হচ্ছে এবং হচ্ছে কেমিস্ট্রি, তো এই সাবজেক্টগুলো আমরা না বুঝে পড়াশোনা করি, মানে কোন ধরনের প্রশ্ন আসবে সেটা আমরা না বুঝে হচ্ছে কি করি, পড়াশোনা করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, তুমি যদি না বুঝে পড়াশোনা করো তাহলে, আর যে হচ্ছে বুঝে কম পড়ে তার থেকে হচ্ছে তুমি যদি না বুঝে 10 ঘন্টা পড়ো আর যে বুঝে 2 ঘন্টা পড়ে, তুমি কিন্তু তার থেকে পিছিয়ে থাকবা। তো সেই ক্ষেত্রেই তোমাকে বলবো, তোমরা যদি হচ্ছে ডিপ্লোমা এডমিশন কোর্সে হচ্ছে ভর্তি হতে চাও, তাহলে তোমরা এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করো। তোমরা এই নাম্বারে হচ্ছে মেসেজ দিবা, আর কি হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হচ্ছে মেসেজ দিবা, তাহলে হচ্ছে তোমরা ভিডিওতে যতটুকুই হচ্ছে জানো না কেন, তো বিস্তারিত ভাবে হচ্ছে তোমরা হচ্ছে জানতে পারবা। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয়ে আসি, যে হচ্ছে আমরা যে হচ্ছে পলিটেকনিক এডমিশনটা দিব, সেটা কয় দিনে হয়? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে। পলিটেকনিক এডমিশনটা মূলত একদিনে হয়, সারা বাংলাদেশে যতগুলো সরকারি পলিটেকনিক গুলো আছে এবং হচ্ছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ গুলো আছে, তো এইগুলোতে হচ্ছে একদিনে হচ্ছে টোটাল হচ্ছে পরীক্ষাটা হয়। এবং হচ্ছে আমাদের পরীক্ষার ক্ষেত্রে এখন অনেকের বিষয় হচ্ছে, পরীক্ষার ক্ষেত্রে আমাদের 70 মার্কের হচ্ছে এমসিকিউ পরীক্ষা থাকে, অর্থাৎ 1 ঘন্টাতে 70 মার্কের এমসিকিউ পরীক্ষা থাকে। তো এই জন্য কিন্তু তোমাকে এমসিকিউ এর ক্ষেত্রে হচ্ছে এমসিকিউ এর একিউরেসি যে বাড়াতে হবে এবং হচ্ছে স্পিডটাও বাড়াতে হবে, মানে কিভাবে হচ্ছে দ্রুত হচ্ছে আনসার করা যায় সেই বিষয়টা তোমাকে জানতে হবে। তো সেই জন্য আমাদের এখানে কিন্তু হচ্ছে তোমাকে দক্ষ মেন্টর আছে, যারা হচ্ছে তোমাকে এই বিষয়টা শিখাবে। ওনারা হচ্ছে বিভিন্ন হচ্ছে ভর্তি পরীক্ষা দিয়ে হচ্ছে ভর্তি যুদ্ধে ডুয়েট, তারপরে হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে, সরকারি বিভিন্ন ভার্সিটিতে হচ্ছে চান্স পেয়েছে। তো তারা এই বিষয়টা জানে যে কিভাবে তোমাকে সহজভাবে তোমাকে হচ্ছে এমসিকিউ দক্ষ করে তোলা যায়, সেই বিষয়টা তোমাকে শিখাবে। তো তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, তুমি যদি এখনো হচ্ছে মানে যখনই তুমি ভিডিওটা দেখো না কেন, তো আমি ভিডিওটা এসএসসি পরীক্ষার পরেই করছি, কিন্তু তুমি যদি ভিডিওটা অ্যাডমিশনের আগের দিনও হয়তো দেখবা, এমন অনেক স্টুডেন্ট থাকবা যে তোমরা হচ্ছে অ্যাডমিশনের আগের দিনও দেখবা। তো তোমরা দেরি না করে দ্রুত হচ্ছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। কারণ কি, আমাদের কোর্সটা কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে বেছে বেছে হচ্ছে কোর্সটা হচ্ছে ভাগ করে দিব। তো তোমরা হতাশ হওয়ার কিছু নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যারা হচ্ছে ভর্তি হবা, তোমরা কিন্তু হচ্ছে পাপেল এডুকেয়ারের কিন্তু একটা হচ্ছে বই হচ্ছে তোমাদের ঠিকানায় হচ্ছে আমরা পাঠিয়ে দিব। অর্থাৎ তুমি যদি ভর্তি হও, একটা বই তোমাকে হচ্ছে ডিপ্লোমা এডমিশনের একটা বই এবং বিগত সালের প্রশ্ন সহ একটা বই তোমাকে আমরা হচ্ছে তোমার ঠিকানায় হচ্ছে পাঠিয়ে দিব। ঠিক আছে? সেই বই থেকে কিন্তু তুমি হচ্ছে গত বছর, সেই বই থেকে আমরা যে বিষয়টা দেখেছিলাম যে গত বছর সেই বই থেকে প্রায় হচ্ছে 100টা এমসিকিউ, মানে 100% এমসিকিউ, মানে 70টা এমসিকিউ এর মধ্যে কিন্তু প্রায় 70টা এমসিকিউ হচ্ছে কমন পড়েছে। এবং আমাদের যে টিচার গুলো ক্লাস নিয়েছে, তো তারা যে এমসিকিউ গুলো আসলে ক্লাসের মধ্যে হচ্ছে তোমাকে করাবে, সেই এমসিকিউ এর বাইরে কোনো এমসিকিউ আসবে না। তো এতটা হচ্ছে আমি তোমাকে হচ্ছে গ্যারান্টি দিতে পারি। তো এইটা হচ্ছে আমাদের বই, দেখো। তো এই বইটা হচ্ছে কি করব, তোমাকে যখন তুমি ভর্তি হবা তখন হচ্ছে তোমাকে আমরা হচ্ছে তোমার ঠিকানায় হচ্ছে কুরিয়ার করে পাঠিয়ে দিব। আর হচ্ছে তোমরা হচ্ছে ভর্তি হওয়ার জন্য আমাদের হচ্ছে ওয়েবসাইট papeleducare.info তে যেতে পারো, বা হচ্ছে প্লে স্টোরে গিয়ে সরাসরি হচ্ছে পাপেল এডুকেয়ার লিখবা, প্লে স্টোরে গিয়ে লিখবা পাপেল এডুকেয়ার লিখবা, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে তুমি অ্যাপসটা হচ্ছে পেয়ে যাবা। তো অ্যাপসে গিয়ে তুমি হচ্ছে তোমার নির্দিষ্ট কোর্সে হচ্ছে এনরোল করতে পারো, অথবা তুমি এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করেও ভর্তি হতে পারো। ঠিক আছে? অথবা তুমি হচ্ছে ফেসবুকে পাপেল এডুকেয়ার লিখে সার্চ দিবা, সার্চ দিলে হচ্ছে আমাদের হচ্ছে পেজ আসবে। তো আমাদের পেজে গিয়ে তুমি মেসেজ দিয়েও ভর্তি হতে পারো। এবং হচ্ছে তোমাদের নিয়ে হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা মানে ডিপ্লোমা এডমিশন নামে হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা এড হয়ে আসলে তোমাদের যারা সিনিয়র, ইমিডিয়েট সিনিয়র, তাদের কাছ থেকে তুমি হচ্ছে তোমার যে বিস্তারিত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করতে পারো। এবং হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে তারা আশা করি তোমাকে ফিডব্যাক দিবে যে হচ্ছে কোনটা কেমন হয়, বা হচ্ছে বিগত সালের যে হচ্ছে কোশ্চেন ব্যাংক, বা হচ্ছে বিগত সালের তোমার জন্য কোনো সমস্যা হয়, তাহলে হচ্ছে আমাদের মেন্টর তোমাকে হচ্ছে, বা আমাদের যে টিচার প্যানেল আছে সেখান থেকে তোমাকে হচ্ছে 24 ঘন্টা হচ্ছে সাপোর্ট দেওয়া হবে। তো তোমরা হতাশ না হয়ে দ্রুতই হচ্ছে যোগাযোগ করো, কারণ হচ্ছে সঠিক গাইডলাইন ছাড়া কিন্তু আসলে ভালো কিছু সম্ভব নয়। আর যদি তুমি তোমার জীবনের এই সময়ে যদি হচ্ছে হোঁচট খাও, তাহলে একটা কথা মনে রেখো, 4 বছর ডিপ্লোমা, 4 বছর হচ্ছে বিএসসি করার পরেও কিন্তু তোমার
নিজের বুকের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আক্ষেপ থেকে যাবে যে আমার প্যাশনের সাবজেক্ট ছিল এটা বা আমার পছন্দের সাবজেক্ট ছিল এটা, কিন্তু আমি সেটা পড়তে পারি নাই, অথবা তোমার সারা জীবনেই হচ্ছে তোমার এই জিনিসটা হচ্ছে তোমার নিজের মধ্যে হচ্ছে কাজ করবে, মানে একটা গিল্টি ফিল হবে তোমার নিজের মধ্যে। তো তোমরা যারা ভিডিওর এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখেছো, তো তোমরা যদি এই ভিডিওটা হচ্ছে ভালো লেগে থাকে তাহলে হচ্ছে তোমার বন্ধুদের মধ্যে হচ্ছে শেয়ার করে দিবা, এবং ভিডিওতে একটা লাইক করবা, কমেন্ট করে হচ্ছে তোমার মন্তব্য হচ্ছে আমাদের জানাতে পারো, অথবা তোমার যদি কোনো হচ্ছে জিজ্ঞাসা থেকে থাকে তাহলে সেই বিষয়টা হচ্ছে আমাদের হচ্ছে জানাতে পারো। আমরা দ্রুত সময়ের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে বিষয়টা হচ্ছে সলভ করা হচ্ছে আমরা চেষ্টা করব। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। পরবর্তী হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে তোমরা এই বিষয়ে হচ্ছে ভিডিও পাবা। তো চ্যানেলটাকে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যেন হচ্ছে কোনো ভিডিওগুলো মিস না হয়, এবং আমাদের সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।